লাইনে জনগণ, ভেতরে হরিলুট। বাংলাদেশে তেলের সংকট, এটা কি সত্যিই তেলের অভাব নাকি কেউ অভাব তৈরি করেছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে ভয়ঙ্কর। কারণ একের পর এক তদন্ত, সংবাদ আর বিশেষজ্ঞদের বক্তব্য একটাই ইঙ্গিত দিচ্ছে, সংকটটা শুধু বাইরের না, ভেতরেও কিছু চলছে। কর্ণফুলী নদীর তেল চুরি কেলেঙ্কারি যেন সেই আড়ালের দরজাটা খুলে দিয়েছে। সরকারি তদন্তেই ধরা পড়েছে একটা সুসংগঠিত সিন্ডিকেট বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো থেকে তেল সরিয়ে নিচ্ছে। সিস্টেম লস নামের একটা নিরীহ শব্দের আড়ালে লুকিয়েছিল শত শত কোটি টাকার লুট। আমদানি টার্মিনাল থেকে ডিপো, ডিপো থেকে পরিবহন, পুরো চেনটাই যেন একটা নীরব চক্রের নিয়ন্ত্রণে। এটাই কি শেষ? না, দেশ জুড়ে অভিযান চালিয়ে হাজার হাজার লিটার মজুদ তেল উদ্ধার করা হয়েছে। সরকার নিজেই স্বীকার করেছে কিছু অসাধু ব্যবসায়ী সংকটের সুযোগ নিয়ে তেল লুকিয়ে রাখছে, দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরি করছে, এমনকি তথ্য দিলে পুরস্কারের ঘোষণা। এটা কি সাধারণ কোনো বাজার পরিস্থিতির লক্ষণ? অন্যদিকে ভোজ্য তেলের বাজারেও একই ছবি। ঈদের আগে হঠাৎ করেই বাজার থেকে তেল উধাও হয়ে যায়, পরে দাম বাড়ে আর তখন আবার তেল ফিরে আসে। ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে এটা সরবরাহের সমস্যা না, এটা সরবরাহ নিয়ন্ত্রণের খেলা। বিশেষজ্ঞরা আরও গভীরে গিয়ে বলছেন সমস্যাটা শুধু চুরি বা মজুত না, পুরো সিস্টেমটাই বিকৃত। তেল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে অদৃশ্য হয়ে যায়, কালো বাজারে ঢুকে পড়ে, আর সাধারণ বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি হয়। একটা ডুয়াল মার্কেট, একটা নিয়মিত আর একটা অদৃশ্য। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে আছে কয়েকটি শক্তিশালী গোষ্ঠী, যারা বাজার নিয়ন্ত্রণ করতে পারে, দাম বাড়াতে পারে, আর সংকটকে নিজেদের লাভে পরিণত করতে পারে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, আমরা কি সত্যিই তেলের সংকটে আছি, নাকি সংকটের নামে একটা ব্যবসা চলছে? যদি তেল চুরি হয়, মজুত করা হয়, বাজার থেকে সরিয়ে রাখা হয়, তাহলে সংকটটা স্বাভাবিক নয়, এটা তৈরি করা। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই খেলা যতদিন চলবে ততদিন সাধারণ মানুষ লাইনে দাঁড়াবে, আর কেউ একজন অন্ধকারে বসে লাভ গুনবে। এই বাস্তবতা মেনে নিলে একটা কথাই পরিষ্কার, সংকটের বিরুদ্ধে লড়াই শুধু তেল আনার না, সত্যটা সামনে আনার।